ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে নদীতে মাছ ধরা। এর মধ্যে সকল প্রস্তুতি শেষে জেলেরা নদীতে নামতে শুরু করেছেন। জেলে পল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে জালে ইলিশ ধরা পড়বে কিনা এ নিয়ে শঙ্কায় আছেন তারা। অভিযান সফল হয়েছে দাবি করে এবার ইলিশ আহরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। এরই মধ্যে নৌকা নিয়ে নদীতে নামতে শুরু করেছেন জেলেরা। আরো তথ্য জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, নদীতে জেলেদের উপস্থিতি কেমন, ইলিশ পাওয়া নিয়ে তারা কতটা আশাবাদী, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টিপু। এই ১২টার পরপরে কিন্তু জেলেরা তাদের জাল, নৌকা, সরঞ্জাম দিনে কিন্তু তারা নদীতে নেমে পড়েছেন। কিছু কিছু জেলে যদিও এখনো আসেনি, তবে সামান্য কিছু জেলে তাদের মাছ নিয়ে তারা কিন্তু এই আড়তে এসেছেন। তাও একেবারে নগণ্য, ৩-৪টা, তাও পরিমাণে কিন্তু সাইজে অনেক ছোট। তো এই জেলেরা বলছেন যে আসলে তারা ২২ দিন যে অভিযান পালন করেছেন, এখন নদীতে নেমেছেন প্রত্যাশিত মাছ পাওয়ার আশা নিয়ে, কিন্তু সেই আশা তাদের পূরণ হচ্ছে না। তারা বলছেন তাদের সেই জ্বালানি খরচ উঠে আসছে না, আর যে পরিমাণ মাছ পাওয়া যায় তা দিয়ে তাদের আরো মনে হয় যেন তাদের ২২ দিনের যে ঋণ ছিল সেই ঋণ আরো ঋণের জায়গায় থেকে যাবে, তারা আমাকে জানিয়েছেন। এছাড়া যারা নদীতে নেমেছেন এখনো মাছ ধরে আড়তে আসেননি। তারা মাছ পেলেই কিন্তু ঘাটে আসবেন মাছ বিক্রির প্রত্যাশা নিয়ে, এবং মাছের যে মৎস্য শ্রমিক রয়েছেন তারা কিন্তু সেখানে বসে বসে তারা প্রহর গুনছেন যে কখন মাছ আসবে, কখন তারা মাছ আড়তে উত্তোলন করবেন। মাছ আসলে উত্তোলন করলে কিন্তু তাদেরও সেই পারিশ্রমিক আয় তারা পাবেন, এই প্রত্যাশায় তারা প্রহর গুনছেন। তবে একটা কথা না বললেই নয়, ইলিশ না পাওয়া গেলেও কিন্তু কিছু সংখ্যক পাঙ্গাস মাছ কিন্তু পাওয়া যাচ্ছে, এবং সেই পাঙ্গাসের সাইজ যদি বলি প্রায় ৮-৯ কেজি ওজনের বড় বড় পাঙ্গাস, এবং দেখা যাচ্ছে যে ইলিশের পাশাপাশি পাঙ্গাস পাওয়া যাচ্ছে। এটা মৎস্য জীবী যারা রয়েছেন তারাও বলছেন যে এখন এই ইলিশের সাথে সাথে কিন্তু পাঙ্গাস পাওয়া যাবে বলে তারা কিন্তু আশায় রয়েছেন, তবে পাওয়া যাচ্ছে। এছাড়া জেলেরা কখন তারা মাছ ধরে এই আড়তে আসবেন, তারা কিন্তু সেই নদীতে তারা সময় কাটাচ্ছেন মাছের প্রত্যাশা নিয়ে তারা সেই নদীতে এখনো আছেন। তবে তারা বলছেন যে আসলে এই মাছ যদি না পাওয়া যায় তাহলে তাদের সেই দেনা পরিশোধ করা সম্ভব হবে না। তো এই ছিল চাঁদপুরের এই ইলিশ ধরার সর্বশেষ তথ্য। আমি ফিরছি সিলেটে আসিফ টিপুর কাছে। আসিফ টিপু। খোকন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।